হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো আমি আজকে বানাবো রসবড়া। তো তার জন্য আমি ডালটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তো দেখো হালকা হালকা শীত আছে আর মানে গরম পড়ে গেছে, খুব কম ঠান্ডা ঠান্ডা রয়েছে। তো এই পিঠেটা ঠান্ডার সময় খেতে ভালো লাগে, বেশ গরম পড়লে একদমই ভালো লাগে না। তাই এই হালকা শীতে আমি আরও একবার এই পিঠেটা বানিয়ে নিচ্ছি। খেতে ইচ্ছা করলো জাস্ট অল্প করেই বানাবো। তো দেখো আমি মিক্সিতে ডালটাকে পেস্ট করে নেওয়ার পর তারপরে ভালো করে এইভাবে ফাটতে হবে, না হলে ফুলবে না আর পিঠেটা। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন, ফলো করো সবাই, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। তো দেখো এইভাবে ডালটাকে আমি চামচ দিয়ে ফেটে নিচ্ছিলাম। তো এই ডালটা মানে তিনজন মিলে ফাটা হয়েছে আর কি, তো আমি একা ফাটিনি। তো যেহেতু অনেকক্ষণ করে ফাটতে গেলে হাত যন্ত্রণা করে, তো তার জন্য। তো এইখানটাতে আমি হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছিলাম জল, আর এইখানটা মিষ্টিটা গুলে রেখেছিলাম। তো মিষ্টিটা যেটা আমি যে রসটা বানাবো, তো সেই রসটার মধ্যে একটু ছেঁকে নিচ্ছিলাম। তো দেখো এখানটাতে গুড় রয়েছে, গুড়টার মধ্যে অনেক পিঁপড়ে পড়ে ছোটো ছোটো, তাই আমি ছেঁকে নিচ্ছিলাম। কিছুটা জল অ্যাড করেছি, তো তার মধ্যে গুড়টা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু গরম করব, ফুটিয়ে রাখবো আর কি। তো তারপর এদিকে আমি মানে এটা ফোটাতে বসিয়ে দিয়েছি। তারপর এদিকে কড়াইতে তেলটা গরম করে নিয়ে আমি ডালটাকে ফেটে নিয়ে তারপর আমি দেখো এই যে রসগোল্লার মতো মানে করে ছাড়ছিলাম আর কি। আর দারুণ খেতে হয়েছিল, কি বলবো আর। তো দেখো এই যে এইভাবে আমি ফেলে দিয়েছি তেলের মধ্যে, আর এই যে দেখো একবার হয়েও গেছে। এইভাবে আমি সবগুলো এইভাবে বানিয়ে নেব। তারপর আমি হালকা ঠান্ডা হলে আমি রসের মধ্যে দেব। তো উনুনে করছিলাম আমি পিঠেটা, উনুনেই বানিয়েছি, তো ওই জন্য কড়াইটা পুড়ে গেছে, আর পিঠেগুলো কখনো পুড়ে যাচ্ছিলো আর কখনো বা সাদা হচ্ছিল। কারণ যেহেতু গ্যাসে হলে কমানো বাড়ানো যায়, আর উনুনে তো কমানো বাড়ানো যায় না। মানে একটা কাঠ দিয়ে ফেলেছিলাম, প্রচণ্ড আগুন মানে জ্বলে উঠেছিল, তার জন্য কড়াইটা পুড়ে গেছিলো আর কি। তো দেখো এইভাবে আমি সম্পূর্ণ সব পিঠেগুলো বানিয়ে নেওয়ার পর রসেতে দিয়ে দিয়েছি। তারপর রসটা পিঠের মধ্যে ঢুকে গেলে দারুণ খেতে হয়েছিল। যখন সম্পূর্ণ রসটা পিঠের মধ্যে ঢুকবে না, তখন পিঠেটা পুরো রসগোল্লার মতো হয়ে যাবে, আর গালে দিলেই তো একদম গলে যাবে আর কি। তো খেতে দারুণ টেস্ট, দারুণ হয়েছিল পিঠেটা। দেখো কত বড় বড় ফুলে গেছে, রসটা মানে সম্পূর্ণ ঢুকেও গেছে পিঠের মধ্যে। তো এইভাবে আমি পিঠেটা বানিয়েছি। তো এটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। তো কেমন হয়েছে পিঠেগুলো তোমরাও কমেন্ট করে জানিও। আমাদের তো দারুণ লেগেছে খেতে। তো টাটা বাই বাই, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে।